আপনাদের এবার আপনারা নিজেদের যে দাবি দেওয়া রয়েছে সেগুলো একটু বলুন, আর কী কী কর্মসূচি নিতে চলেছেন এখন? আমাদের যে বিগত দিনের দাবি আদিবাসী কুর্মী সমাজের, অর্থাৎ কুর্মী জাতিকে এসটির তালিকাভুক্ত করা, কুড়মালি ভাষাকে অষ্টম তফসিলভুক্ত করা এবং সাধারণ কোর্ট চালু করা, এই নিয়ে আমাদের বহুদিনের লড়াই চলছে। ডর টেকা, রেল টেকা, জিগিড়ি জিটা, মাহুর ডর, কলকাতা, দিল্লি আমরা করেছি, কিন্তু এরপরে আমরা বিশাল একটা ঐতিহাসিক জমায়েত করছি, যার নাম হচ্ছে আমাদের ঐতিহাসিক কুড়মালি জিয়াও মহাজড়ুয়াই। সেটা হচ্ছে আমাদের ছড়রা বা ভাঙড়া, ওর নাম হচ্ছে ছড়রা ভাঙড়া এরোড্রামে 8, 9, 10 মার্চ 2024, এবং এটাকে করব সারা ভারতবর্ষের একালীন যাবৎ অত লোক কোথাও হয় নাই, সে 20 লক্ষ লোকের জমায়েত আমরা করতে চলেছি। এবং তাকে কেন্দ্র করে এখন আমরা গ্রামে গ্রামে, যেটা হচ্ছে গাঁও জাগান গাঁও সাড়ান, কারণ এখন মাইক পারমিশন সরকার দিচ্ছে না, তাহলে গাঁও জাগান গাঁও সাড়ানোর মাধ্যমে আমরা টেবলও আমাদের মহাপুরুষ যারা আত্মোৎসর্গ করেছে দেশ এবং জাতির জন্য, তাদের ছবি থাকবে, আর গায়ে গায়ে আমরা ঢুকবো। এটার নাম হচ্ছে গাঁও জাগান গাঁও সাড়ান। আর পরবর্তীকালে 1 তারিখ থেকে যখন আমাদের অলরেডি পারমিশন হচ্ছে, তখন আমরা চলে যাচ্ছি প্রত্যেকটা স্ট্রিট কর্নার করব, যার নাম হচ্ছে ডহরে সাড়ান। এই ডহরে সাড়ানোর মাধ্যমে আমরা সমস্ত ওই টেবলটাই থাকবে, আর আমরা সবাইকে জানাবো যে কী করে 8, 9, 10 যে আমাদের 20 লক্ষ লোকের সমাবেশ, এটাকে আমরা কী করে, যার নাম দেওয়া হচ্ছে ঐতিহাসিক কুড়মালি জিয়াও মহাজড়ুয়াই, একে আমরা সর্বতভাবে সফল করব। তাই আমরা আগামী দিনে সবাইকে এবং প্রত্যেকটা কর্মীদিকে বলছি যে আপনারা তৈরি থাকুন। এর সঙ্গে আমরা সমস্ত পার্টির কর্মী নেতারাকে, যেমন বিজেপি আছে, টিএমসি আছে, সিপিএম আছে, সবাইকে আমরা নিমন্ত্রণ জানাচ্ছি, নেহর করছি সবাইকে আমরা আবেদনের মাধ্যমে এবং নিমন্ত্রণের মাধ্যমে সবাইকে থাকতে বলি ওখানে। এছাড়াও আমরা বিভিন্ন সামাজিক সংগঠনের মূলবাসী যেগুলো আছে, বাউরি আছে, বাগতি আছে, সাঁওতাল আছে, মুন্ডা আছে, ওরাং আছে, সবাইকে কিন্তু 2 জন করে প্রতিনিধি আমরা ওখানে জমায়েতে আসতে বলবো। এবং চূড়ান্ত সিদ্ধান্ত 8, 9 তারিখে যে আমাদের যে আলোচনা হবে, সেই আলোচনাটাকে আমরা 10 তারিখে আমরা কিন্তু মানুষের সামনে নিয়ে আসবো চূড়ান্ত সিদ্ধান্তটা। আপনারা দাবি আদায় কি আবার আন্দোলনের পথে নামতে চলেছেন? তারপরে আমরা পরিষ্কার করি, নির্বাচনের আগে ওঠা এটা আমরা আমাদের দাবিটা সব তুলে ধরবো, সেখানে নেতাদেরকে বলবো, সব পার্টিকে বলবো, এরা কী করবে তার সেই হিসাবে, এবং যদি ওরা আমাদের কাজ করে আমরা জানাই দেবো, যদি কাজ করে ভালো, নাই করবে তারপর সেইভাবে